বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে প্রথমে যে নামটি আসে তা হলো বিকাশ। এই প্ল্যাটফর্মটি আজ কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। শহরের ব্যস্ত মানুষ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের কৃষক সবার হাতেই পৌঁছে দিয়েছে ব্যাংকিংয়ের সহজ সমাধান। টাকা পাঠানো, বিল পরিশোধ, রেমিটেন্স, এমনকি সরকারি ভাতা সবই এখন সম্ভব একটি মোবাইল ফোনের মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিকাশ কীভাবে হয়ে উঠল দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা। বিকাশ 2011 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই দেশের কোটি কোটি মানুষের কাছে শুধু একটি সেবা নয়, বরং জীবনযাত্রার অপরিহার্য অংশে পরিণত হয়েছে। কিন্তু বিকাশের এই উত্থান হঠাৎ কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তিকে সহজ করার এক বিশাল স্বপ্নের বাস্তবায়ন। তখন ব্যাংকিং সেবা সাধারণ মানুষের কাছে অনেকটা কঠিন ছিল। শহরের বাইরের মানুষদের জন্য তখন ব্যাংকে যাওয়া মানেই ছিল দীর্ঘ ভ্রমণ, জটিল কাগজপত্রের ঝামেলা এবং লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা। গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশই ছিল ব্যাংকবিহীন, অথচ এদের মধ্যেই লুকিয়ে ছিল দেশের বৃহত্তম শ্রমশক্তি ও অর্থনৈতিক সম্ভাবনা। ঠিক এই প্রেক্ষাপট থেকেই বিকাশের জন্ম, যা প্রথম থেকে মানুষের জীবনে এক নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসে। প্রতিষ্ঠানটির শুরু থেকেই লক্ষ্য ছিল খুবই স্পষ্ট: একটি সহজ, নিরাপদ এবং সর্বজনীন প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে সাধারণ মানুষ ব্যাংকে না গিয়েই মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠাতে, তুলতে এবং অন্যান্য আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবে। প্রথম দিকে মানুষ বিষয়টি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিল, কারণ মোবাইল ফোনকে অর্থ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা সে সময় মানুষের কাছে ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। কেউ কেউ আশঙ্কা করেছিল টাকা হারিয়ে যেতে পারে কিংবা নিরাপত্তা থাকবে না। কিন্তু সময়ের সাথে সাথে বিকাশ প্রমাণ করে দিল এই প্ল্যাটফর্ম শুধুমাত্র নিরাপদই নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবাহকে অগ্রগতি করার এক শক্তিশালী উপায়। শুরুতে বিকাশ মূলত টাকা পাঠানো এবং উত্তোলনের সেবায় সীমাবদ্ধ ছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই এই সেবার সহজলভ্যতা এবং দ্রুততা মানুষকে মুগ্ধ করে তোলে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের মধ্যে টাকা পাঠানো, বিদ্যুৎ বিল পরিশোধ করা কিংবা অনলাইনে কেনাকাটায় অর্থ প্রদান করার মতো সুবিধাগুলো মানুষকে এক নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ বিকাশের মাধ্যমে মুহূর্তের মধ্যেই গ্রামে পৌঁছাতে শুরু করে। আগে যা করতে সময় লেগে যেত একের অধিক দিন, তা এখন করতে সম্ভব হচ্ছে মাত্র কয়েক মিনিটে। ফলে প্রবাসী আয়ের একটি অংশ দ্রুতই দেশের গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করে তুলতে শুরু করে। বিকাশের এই উত্থানকে নীরব বিপ্লব বলা যায়। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে মোবাইল ব্যাংকিং শুধুমাত্র শহরের শিক্ষিত জনগোষ্ঠীর জন্যই নয়, বরং এটি গ্রামীণ সমাজকেও নতুনভাবে বদলে দিতে পারে। কৃষকরা তাদের ফসল বিক্রি করে সরাসরি মোবাইলের মাধ্যমে অর্থ পেতে লাগলো। শহরে কাজ করা শ্রমিকরা পরিবারের কাছে টাকা পাঠাতে লাগলো সহজে। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের কাছ থেকে খরচ পেতে শুরু করলো শুধুমাত্র এক ক্লিকেই। এটি ছিল এক নতুন যুগের সূচনা। সময়ের সাথে সাথে বিকাশও তাদের পরিবর্তন নিয়ে আসে। বিকাশ শুধুমাত্র টাকা পাঠানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বরং একটি পূর্ণাঙ্গ আর্থিক ইকোসিস্টেমে পরিণত হয়েছে। মোবাইল রিচার্জ, মার্চেন্ট পেমেন্ট, সরকারি ভাতা, বেতন প্রদান, শিক্ষা ফি এবং চিকিৎসা বিল সবকিছুতেই বিকাশের সেবা যুক্ত হতে শুরু করে। সরকারও বিকাশকে ব্যবহার করে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ করতে থাকে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। এতে করে একদিকে দুর্নীতি কমতে থাকে, অন্যদিকে তৃণমূল পর্যায়ের মানুষও সরাসরি আর্থিক সুবিধা পেতে থাকে। ধীরে ধীরে বিকাশ হয়ে ওঠে একটি ডিজিটাল ওয়ালেট, যা সাধারণ মানুষের হাতে ধরা মোবাইল ফোনকে ব্যাংকের বিকল্পে পরিণত করে। বিকাশের এই দ্রুত উত্থান দেখে বাজারে স্বাভাবিকভাবে প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়। একে একে রকেট, নগদ, উপায়সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের সেবা নিয়ে আসে। রকেট যেহেতু ডাচ বাংলা ব্যাংকের সেবা, তাই তারা ব্যাংক ভিত্তিক লেনদেন আলাদা সুবিধা দেওয়ার চেষ্টা করে। নগদ তুলনামূলকভাবে পরে আসলেও আগ্রাসী ক্যাম্পেইন, অফার ও ক্যাশব্যাকের মাধ্যমে দ্রুতই বাজার দখলের চেষ্টা করে। তরুণ প্রজন্ম ও ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ব্যবহারকারীদের মধ্যে তারা ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এছাড়া উপায়ও নতুন প্রজন্মের উপর গুরুত্ব দিয়ে নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। তবে প্রতিযোগিতা যতই বাড়ুক, বিকাশ সবসময় এগিয়ে থেকেছে তার প্রথম সুবিধা এবং বিশাল এজেন্ট নেটওয়ার্কের কারণে। আজ দেশের প্রত্যন্ত গ্রামেও বিকাশ এজেন্ট পাওয়া যায়, যা তাদের সবচেয়ে বড় শক্তি। এর পাশাপাশি গ্রাহক আস্থা, শক্তিশালী প্রযুক্তি অবকাঠামো এবং ব্যবহার বান্ধব সেবা বিকাশকে শীর্ষে রাখার প্রধান কারণ।
প্রতিযোগীরা বাজারে নিজেদের জায়গা তৈরি করার জন্য নিরন্তর চেষ্টা চালালেও বিকাশের অবস্থান এত সহজে কেড়ে নেওয়া সম্ভব হয়নি। আজ বিকাশ শুধুমাত্র একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নয়, বরং এটি বাংলাদেশের একটি অর্থনীতির প্রতীক। আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নেওয়া, প্রান্তিক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা এবং নগদহীন লেনদেনের সংস্কৃতি গড়ে তোলায় বিকাশের অবদান অনস্বীকার্য। গ্রামীণ অর্থনীতি থেকে শুরু করে শহরের ব্যবসা, সবখানেই বিকাশ এখন অপরিহার্য। ভবিষ্যতে বিকাশ আরও অনেক বড় সম্ভাবনা তৈরি করতে পারে। ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সরকার গ্রহণ করেছে, তার অন্যতম সহযাত্রী হিসেবে বিকাশ কাজ করছে। ক্যাশলেস সোসাইটি গঠনের স্বপ্ন পূরণে বিকাশের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ। এছাড়াও কেবল অভ্যন্তরীণ লেনদেন নয়, আন্তর্জাতিক রেমিটেন্স, ই-কমার্স এবং ক্ষুদ্র ব্যবসা খাতে বিকাশ বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে বিকাশের শুরুটা ছিল শুধুমাত্র একটি আর্থিক সমাধান দেওয়ার প্রয়াস, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে উঠছে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনের এক অপরিহার্য শক্তি। প্রতিযোগিতা থাকলেও বিকাশের এই যাত্রা প্রমাণ করেছে যে প্রতিষ্ঠান মানুষের প্রকৃত চাহিদাকে পূরণ করতে পারে এবং সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে পারে, সেই প্রতিষ্ঠানই দীর্ঘস্থায়ী এবং আসল বিজয়ী হয়ে ওঠে। আজকের ভিডিওতে এই ছিল বিকাশ সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।